জি 24 ঘন্টায় স্বাগত। আপনাদের সঙ্গে আমি শুভদীপ। দত্তপুকুরে কাটামুন্ড রহস্যের সমাধান এখনো পর্যন্ত হলো না, তার কারণ মুন্ড মেলেনি। 48 ঘন্টা পেরিয়ে গিয়েছে ঘটনার, অর্থাৎ দেহ উদ্ধারের পর, কিন্তু এখনো পর্যন্ত মুন্ডের সন্ধান মেলেনি। গতকাল দিনভর ঘটনাস্থলে খালে তল্লাশি চালানো হয়। ডুবুরি নামিয়ে দীর্ঘক্ষণ তল্লাশির পরেও কাটামুন্ড উদ্ধার হয়নি। এই ঘটনায় ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশের হাতে ময়না তদন্তের রিপোর্টও এসে পৌঁছেছে। হাত পা বেঁধে তারপর গলা কেটে খুন করা হয় বলে অনুমান করা হচ্ছে প্রাথমিকভাবে পুলিশের তরফে। মনোজ মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মনোজ, কোন পথে এগোচ্ছে তদন্ত? তার কারণ গতকাল দীর্ঘ তল্লাশির পরেও মুন্ড উদ্ধার হয়নি, সেক্ষেত্রে কি জানাচ্ছে পুলিশ? দেখো, দত্তপুকুরে দেহহীন যে মুন্ডু উদ্ধার হয়েছিল, সেই যে মুন্ডহীন দেহ উদ্ধার হয়েছিল, সেই ঘটনা কিন্তু ইতিমধ্যে পুলিশ ব্যাপকভাবে তদন্ত শুরু করেছে। গতকালকেও কিন্তু ডুবুরি নামিয়ে একটা খালে চিরুনি তল্লাশি করা হয়েছে। দিনভর তল্লাশি পরেও কিন্তু এখনো পর্যন্ত মুন্ডু পাওয়া যায়নি। তবে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ যেখানে দেহটা পাওয়া গেছিল, একবার দেখানোর চেষ্টা করব। সেই জায়গাটা কিন্তু ইতিমধ্যে ঘিরে দেওয়া হয়েছে এবং এখনো পর্যন্ত রক্তের দাগ লেগে রয়েছে, এবং যেখানে বডিটাকে পোড়ানোর চেষ্টা করা হয়েছিল সেখানে কিছুটা ছাইও পোড়া হয়েছে। এই জায়গাটা, ঠিক এই জায়গাটায় কিছুক্ষণ আগেই সিআইডির দুজন সদস্য এসেছে এবং এই গোটা জায়গাটা কিন্তু সেখানে পর্যবেক্ষণ করে দেখেছে এবং তদন্ত প্রক্রিয়া চালিয়ে দেখছে যে ঠিক কি কারণের জন্য এখানে। পরবর্তীতে কিন্তু আবারও সিআইডির একটি বিশেষ টিম কিন্তু সেই এইখানে আসবে এবং গোটা ঘটনা তদন্ত করে দেখবে। তবে 48 ঘন্টা কেটে গেলেও এখনো পর্যন্ত কিন্তু সেই মুন্ডু উদ্ধার হয়নি, এমনটাই জানা যাচ্ছে পুলিশের পক্ষ থেকে। তবে আজ কিন্তু পুলিশের দত্তপুকুর থানার বিশাল পুলিশ বাহিনী এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা বিভিন্ন যে সমস্ত এখানে কর্মসংস্থানগুলো রয়েছে সেখানে গিয়ে তল্লাশি চালিয়েছে এবং দেখছে যে সেইখানে কোনো কর্মচারী ইতিমধ্যে অনুপস্থিত আছে কিনা। এবং এই যে এলাকা রয়েছে সেই এলাকাতে বেশ কিছু মানুষ ভাড়া থাকতেন এবং সেই ভাড়া থাকাকালীন সেই যে সেখানে যে সমস্ত মানুষরা ভাড়া থাকতে তারা সঠিক পরিচয়পত্র দিয়ে ভাড়া আছেন কিনা এবং সেইখানে কেউ অনুপস্থিত আছে কিনা তা কিন্তু পুলিশ আজকে খতিয়ে দেখছে। এবং গোটা ঘটনা কিন্তু তদন্ত করছে বারাসাত থানার পুলিশ। পাশাপাশি কিন্তু সিআইডির পক্ষ থেকে একটা টিম এসে এখানে পর্যবেক্ষণ করেছেন এবং এখানে কিন্তু তদন্ত প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। যদিও এখনো পর্যন্ত কোনো সূত্র বেরোচ্ছে না কোথায় গেল ওই কাটামুন্ড। মনোজ, তুমি নজর রাখো পুলিশের তদন্তের দিকে। আপনাদের আরো একবার জানাই, গতকাল ডুবুরি নামিয়ে ওই নিকটবর্তী খালে তল্লাশি চালানো হয়। দীর্ঘক্ষণ তল্লাশি চলে, যদিও তারপরেও ওই মুন্ড উদ্ধার হয়নি। মুন্ডহীন দেহ পাওয়া গিয়েছিল দত্তপুকুরে এবং এই যার দেহ উদ্ধার হয়েছে তার পরিচয়, নিহত ব্যক্তির পরিচয়ও এখনো পর্যন্ত স্পষ্ট নয়।